আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসা কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। ওই জোরে হবে না, আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে উজুদুরি দে, শান্তি মুরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে উজুদুরি দে, শান্তি মুরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে বলে, আর একটু জোরে। হ্যাঁ না, আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। আল্লাহ নবী সাহাবী ফারুকে আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর স্বপ্ন দেখছে। আল্লাহ নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে হযরত ওমরকে বললেন, ও আমার সাহাবী ওমর, ও সাহাবী ওমর, আল্লাহ পাক তোমাকে অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দিয়েছে। হে আমার ওমর, আমি নবী দেখতে পাই ইহুদিরা মসজিদুল আকসার চাবিটা দখল করে রেখেছে। হে আমার ওমর, আমি রাসূলুল্লাহ তোমায় বলছি, ওই মসজিদুল আকসাটা সাধারণ ভেবো না। হে আমার ওমর, ওটা আমাদের পূর্বের কিবলা ছিল। হে আমার ওমর, আমি রাসূলুল্লাহ শুধু তাই নয়, তোমাকে এটাও বলে দিই, ওই মসজিদুল আকসাতে বাইতুল মুকাদ্দাসে আমি রাসূলুল্লাহ নামাজ আদায় করেছি। শুধু আমি নিজে নামাজ আদায় করিনি, আমি নবীর ইমামতিতে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর পিছনে তারা ইক্তেদা করে নামাজ আদায় করেছে। একবার জোরে হবে না?
সেই মসজিদের চাবি ইহুদিদের কাছে, যাও তোমাদের কাছ থেকে চাবিটা নিয়ে নাও। ভাই তখন মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি? জোরে বলে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী সাহাবী ফারুক আযমের ঘুম ভেঙে গিয়েছে, হযরত ওমরের ঘুম ভেঙে গিয়েছে। সাথে সাথে হুজুর ঘুম থেকে উঠে পড়লেন। মদিনার মসজিদে নববী শরীফে আযান শুরু হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ হযরত ওমরে ঘুমটা ভাঙার সাথে সাথে দেরি করলেন না, ওযু বানিয়ে নিয়ে হযরত ওমর 2 রাকাত সুন্নত নামাজ তিনি আদায় করে নিলেন। তাহলে সুন্নত নামাজ কোথায় পড়তে হয়? মসজিদে। সুন্নত নামাজ কোথায় আদায় করতে হয়? বলছে মসজিদে। সুন্নত নামাজ ঘরে পড়া হচ্ছে রাসূলুল্লাহর আরেকটি সুন্নাত। একবার জোরে বলুন। সুন্নত নামাজ ঘরে পড়া বিশ্বনবীর একটি সুন্নাত। সুন্নত নামাজ আদায় করবেন ওটা একটা সুন্নাত, আর ঘরে আদায় করবেন ওটা আরেকটা সুন্নাত। দুটো সুন্নাত আদায় হয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করেছেন। আরেকটি হাদিসে এসেছে বিশ্বনবী সাহাবীদেরকে নবী বললেন, যে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয় না, নামাজ হয় না, যে মুসলমানের ঘরে জিকির হয় না, আমি নবী বলছি ওই ঘরটা ঘর নয়, ওই ঘরটা হলো কবর। কথা বুঝতে পারছেন? যে মুসলমানের ঘরে নামাজ হয় না, কোরআন তেলাওয়াত হয় না, জিকির হয় না, ওই ঘরটা বিশ্বনবী বললেন কি? জোরে বলেন, জোরে বলেন। ঘর আছে তো না কবর? কবর করে ফেলেছেন? কবরও না, সব সিনেমা হল। বলেন বলেন, ঘর আছে না সিনেমা হল? ঘরের অধিকাংশ মহিলারা নামাজ পড়তে চায় না। নামাজ পড়তে চায় না কারণ অভাব দেখা দিচ্ছে না, কোনো অভাব নেই, নামাজ পড়ার দরকার নেই। বিপদ আসলে, অভাব আসলে তারপর নামাজ দেখা যাবে। চাচি নামাজ পড়ে কখন? যেই স্বামীর শরীর অসুস্থ, কি ছেলের শরীর অসুস্থ, সে নামাজের পাটি আর ছাড়ে না। না আপনাদের পুষাডাঙ্গার মা বোনেদের বলছি না, আমাদের ওদিকটার কথা বলছি। এরা তো সব সময় নামাজ পাঠিয়ে বসে দিয়েছে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানে, গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা ও বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে চলে এলেন। হযরত ওমর তিনি শুধু রাষ্ট্রনায়ক নয়, রাষ্ট্র পরিচালনা করার শুধু নেতা নয়, হযরত ওমর মসজিদেরও একজন নেতা। তিনি হলেন মসজিদের ইমাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। নামাজ শুরু হয়ে গিয়েছে। হযরত ওমর নামাজ আদায় করে ইমামতি সেরে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর উঠে দাঁড়ালেন। সালাম ফিরিয়ে উঠে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বললেন, ও মুসলমান ভাইরা। হযরত ওমর বললেন, ও মুসলমান ভাইরা, ও নবী পাকের সাহাবীরা, আমি ওমর
আল্লাহর কসম করে বলছি, আল্লাহ নবী আমাকে স্বপ্নে জানিয়েছে, আল্লাহ নবী আমাকে আদেশ দিয়েছে, ইহুদির বাচ্চারা নাকি আমাদের মসজিদুল আকসা চাবিটা দখল করে রেখে দিয়েছে। আল্লাহ নবী আমাকে নির্দেশ দিয়ে দিয়েছে ইহুদিদের কাছ থেকে চাবিটা দিয়ে নিতে। তাই আমি ওমর মনে করছি মসজিদুল আকসা মিশন অর্থাৎ বাইতুল মুকাদ্দাস মিশন, এই মিশন আমি চালনা করব। আমার প্রয়োজন 10,000 মুসলমান সৈন্য। ও আল্লাহর নবী সাহাবীরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কে কে এই মিশনে যেতে রাজি বলুন? 10,000 মুসলমান সৈন্য দরকার। বলার সাথে সাথে মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়তে আসা যত মুসল্লি মুসলমান হাজির হয়েছিলেন সবাই দুহাত তুলে দিয়েছে। একবার জোরে হবে না? 10,000 সৈন্য চাই। জোহরের ওয়াক্ত হাঁটছে না বলো? কোন ওয়াক্তে? তার মানে মসজিদে কতজন মুসল্লি? মসজিদে নববী শরীফে ফজরের ওয়াক্তে হযরতে ওমর এলান করলেন 10,000 সৈন্য দরকার। কে কে যাবে? সবাই হাত তুলেছে, কিতাবে এসেছে কিছু সাহাবী সিজদায় পড়ে কাঁদছে। কেন? হযরতে ওমর পিঠে হাত দিয়ে বলছেন, আপনি কাঁদছেন কেন? হাত তুলে আবার সিজদায় গিয়ে কাঁদছেন কেন? কি হয়েছে ভাই আপনার? আল্লাহ নবী সাহাবী হযরত ওমর যখন জিজ্ঞাসা করলেন, সাহাবী হুজুর চোখ ভরা পানি নিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই জন্য রোনাজারি করছি, না জানি আমার নামটা হয়তো কাটা যাবে। কারণ মসজিদে নববী শরীফে যত মুসল্লি এসেছে 10,000 মাত্র আপনি সৈন্য চেয়েছে, কিন্তু 10,000-এর উপরে মুসল্লি নামাজ আদায় করতে এসেছে। আমাদের মসজিদে কত? হাইয়া আলাস সালাহ। মসজিদের সভাপতি বলছে, এত জোরে আযান দেওয়ার দরকার নেই শালা। মসজিদের সভাপতি নামাজ পড়তে যায় না, বলে ফজরের নামাজটা এত জোরে হয়, আওয়াজটা সাউন্ড একটু কমাতে হয়। হাইয়া আলাল ফালাহ। সেক্রেটারি যে সে বলছে, দুজন তো তোরা মাইনে পাস, তোরা ইমাম আর মুয়াজ্জিন দুজন মিলে চালা। জুতো বেটা কেন হচ্ছে বুঝতে পারছেন না? এখনো বোঝাতে পারলাম না। মসজিদের সেক্রেটারি হবে কে? মসজিদের প্রেসিডেন্ট হবে, সেক্রেটারি হবে, ক্যাশিয়ার হবে কারা? শরীয়তের বিধান মেনে চলে যারা, ইমামতি করার যোগ্যতা আছে যাদের, তারা মসজিদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ক্যাশিয়ার হবে তারা। একবার জোরে বলুন। আর মসজিদের ক্যাশিয়ারকে সপ্তাহে 2 বার চান্সে, সপ্তাহে 2 বার সে বক্স খাট করে রেখেছে, মাথার কাছে আবার রেজার মেশিন রেখে দেখে, আর ফার্স্ট সকালে উঠে প্রথম কাজ হচ্ছে ঝাড়া, হচ্ছে মসজিদের ক্যাশিয়ার। আপনাদের এখানকার না, আমাদের ওদিকে বলছে। সভাপতি হবে কে? নামাজের ধার ধারে না যে। সেক্রেটারি হবে কে? না পেচ্ছাপ ফিরে পানি নেয় না যে। এদের দ্বারা এখন অধিকাংশ মসজিদগুলো চলছে। মসজিদের ইমাম সাহেব বিরাট মুহাদ্দিস মানুষ, একবারও তার প্রতিবাদ করে না, কারণ প্রতিবাদ করলে হয়তো আমার চাকরি থাকবে না। ভাই, ওই মসজিদের ইমাম যত বড় হুজুর সাজুক না কেন, শরিয়াতে 1 পয়সাও দাম নেই, 1 পয়সাও দাম নেই।
অন্যায় সহেজে অন্যায় করে যে, বিশ্বনবী বললেন ওরা দুজন আলাদা না, ওরা দুজনে এক। চুরি করে যে আর চুরি সহেজে, মাথায় ঢুকছে না বোধহয়? এই অসুবিধা হচ্ছে বাপ, শেষ করে দেবো, কেন গরম হয় বলো বিরাট। অন্যায় করে যে আর অন্যায় সহেজে, বিশ্বনবী বললেন এরা দুটো লোক না, এরা দুটোই হচ্ছে এক। মসজিদে ইমামতি করা আগে নয়, জলসা করা আগে নয়, কে আমায় দাওয়াত দেবে, কে আমায় হুজুর বলে তেল মাখাবে, ও চিন্তা একজন ইমানদার মুমিন মুত্তাকিন আলেমের ভিতরে থাকতে পারে না। তো কথা বললি বোধ হয় 21 টাকায় আর দাওয়াত হবে না, দরকার নেই, এসব কথা বলার দরকার নেই, এমনি প্লেন অস করে বেরিয়ে যায়। কি হচ্ছে খাওয়া মলি সাহেব, খাওয়া মলি সাহেব, খাওয়া মলি সাহেব বুঝেন তো, খেতে ভালোবাসে। আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতন হচ্ছে, নির্যাতিত হচ্ছে। আমরা যাদেরকে নেতা ভাবি বা আপনারা যাদেরকে নেতা ভাবেন, আসলে এরা নেতার আসনে বসার যোগ্য না। অসুবিধা হচ্ছে বাবা? ভাইরা, নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, মদিনার মসজিদে নববী শরীফে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী হুজুরের পিঠে হাত দিয়ে বললেন, ভাই আপনি রোনাজানি কেন করছেন? ওই সময় সাহাবী হুজুর উঠে বললেন, এই জন্য রোনাজানি করি, আমার নামটা যদি কেটে যায়, আমার নামটা যদি না ওঠে এই মিশনে, সেই ভয়ে আমি কাঁদছি, আল্লাহ দরবারে দোয়া চাইছি, আল্লাহ পাক এই বিরাট মিশন থেকে আমার নামটা আপনি বাদ দেবেন না। আল্লাহ দরবারে দোয়া চাইছি সিজদায় পড়ে, কারণ আল্লাহ নবী জানিয়েছেন সিজদার দোয়া আমার আল্লাহ ফেরান না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা বলছি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন হবে কলকাতায়, কে কে যাবেন হাত তোলেন। আমাদের ভাইরা সব গা চুল করছে, বলছে আমার যাওয়া হবে না, বুঝলি? আমি ঠিক বলছি, জোরে বল না, আমার যাওয়া হবে না, বুঝলি, বিরাট কাজ রয়েছে। আর একজন চাচা বলছে, আর বলিস নি, যাওয়ার খুব ইচ্ছা ছিল, তোর ভাবির শরীর খুব খারাপ। ভাই এর ইমাম সুস্থ আছে বলি মনে? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, ওয়াকফ সম্পত্তি কার? আল্লাহ পাকের ওয়াস্তে যারা দান করেছে, আল্লাহর সম্পত্তি তো। ওয়াকফে লিল্লাহে যারা করে রেখে গেছে, আল্লাহর জন্যই তো দান করেছে, ওই সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে গেছে, ওই সম্পত্তি রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব না? যারা ঝেড়ে খাচ্ছে ওদেরও ঝাড়বে তো। ওয়াকফ সম্পত্তির আন্দোলন হবে, সেই আন্দোলনে যদি পিঠ চুলকে কাজের থ্রু দিয়ে পাশ কাটান, আর বড় জুব্বা হুব্বা গুব্বা পরে যদি বলেন হামসে বড়া কোই নেই হ্যাঁ, হাম মুসলমান হ্যাঁ, সব জায়গায় কুত্তা পেটা খাবেন। বহু এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, ওয়াকফ সম্পত্তির বোর্ডে যারা দায়িত্ব নিয়ে আছে, ওই রকম বড় বড় জাঁতরেল মার্কা সব হারামখোর বসে আছে। ওখানে না, বর্তমান রুলিং পার্টি বা রুলিং পার্টি ছিল এর পূর্বে যারা, তাদের সম্পত্তি ভালো করে তালাশ করলেও দেখতে পাওয়া যায় ওয়াকফ সম্পত্তি তারাও ঝেড়ে বসে আছে। তারপরেও এক শ্রেণীর দাড়িওয়ালা টুপিওয়ালা বলে আমাদের ভাই, এদের ভেতরে লজ্জা নাই, ওই জন্য ওরে কয় ভাই। এই কথা বলে না কেন? আবার কিছু কিছু ওর ভিতরে ভেজাল বেরিয়েছে, এমন ভাবে ভেজাল, কিরকম ধরিয়ে দেবো, কিরকম ভেজাল বেরিয়েছে ওর ভিতর থেকে, এক শ্রেণীর ভেজাল মার্কা এরকম নেতা বেরিয়েছে। কিরকম বলছে,
যখন ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিলের আন্দোলন চলছে চতুর্দিকে, ওরা নিজেদেরকে নেতাকেতা সমাজে উপস্থাপন করার জন্য, সরকারের স্যাটেলাইটে নিজেদেরকে জাহির করার জন্য বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করে বললেন, জান দিয়ে দেব, ওয়াকাফ সম্পত্তি বেদখল হতে দেব না, ওয়াকাফ সম্পত্তি আমাদের জীবন, আমাদের ঈমান, যদি রক্তের দরকার হয় রক্ত দেব, আমরা মৃত্যুকে ভয় পাই না। আমরা হচ্ছে হযরত ওমর ইবনে খাত্তাবের উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, আমরা হলাম খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহর জন্য, রাসূলের জন্য ব্যয় করতে রাজি, ওয়াকাফ সম্পত্তির জন্য ব্যয় করতে রাজি। বিরাট আন্দোলন হলো। আর যেই সাদা শাড়ি পরা চাচি বলল, এ বাংলায় আমি আছি, অসুবিধে নেই, এ বাংলায় আমি আছি, ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন করার দরকার নেই, আমি এগুলোকে ইমপ্রুভ করতে দেব না, আমি আছি, কোনো টেনশন নাই। আর তারপরেও যদি আপনারা আন্দোলন করে, আমার মতো বড় শত্রু আর কেউ তাদের হবে না। সেই হুজুরগুলো দেখি যেমন কাফে ঘুমোচ্ছে, কথা বলছেন না কেন? আন্দোলন হয়েছে, তারপরে এই মুসলিম সমাজের ভেতরে এগুলো হচ্ছে আর এক শ্রেণীর ধান্দাবাজ। কথা বুঝাচ্ছেন না নাকি? আল্লাহ শুকর, অন ক্যামেরায় বলছি, হেন কোনো জলসা নেই, হেন কোনো প্রোগ্রামে নেই যেখানে আমি 5 মিনিট ওয়াকাফের বিল নিয়ে শুধু আলোচনা বিরোধিতা করিনি, এরকম কোন মজলিস আমার ফাঁক নেই। এক জায়গা থেকে বলা হলো, আমি তখন বাংলাদেশে সফর করছি, ওখানে প্রোগ্রামে গেছি, বাংলাদেশ বাড়ি ফিরেছি, তারপরে সেই দিনই জলসা। সেখান থেকে ফোন করে ছেলেরা কাঁদছে, কমিটির ছেলেরা বলছে, ভাই জান, আপনি সেই ওয়াকাফ নিয়ে বলেছিলেন, এলাকার কিছু চুনোপুটি চটিচাটা এরা আমাদেরকে হুমকি দিয়েছে, শাহনাজ যদি আসে তাহলে জলসা হতে দেবো না। ভাইজান কি করব? আমি অশান্তি করিস না, জলসা হোক, আমি যাব না। তারপর দেখিস কোন আশেপাশে আরো সব জলসা আসে, এমনি ডাকবেন, ওই চটি চাটা গুলোই এসে ডাকবেন, দেখিস। একটা জলসা গেলাম না, আর আমারও পরিশ্রম হয়ে গেছে, বাংলাদেশ থেকে ফিরেছি, একটু রেস্ট নিলাম, পরের দিন থেকে স্টার্ট হলো। এখন সেসব এলাকায় জলসায় যাচ্ছি, আর শব্দ নেই। কেন বলেন? শাহনাজ যেটা নিয়ে বলেছিলেন সেটাই তো আল্লাহ পাক বাস্তবায়িত করে দিয়েছে, যে এই চাষি হলো 1 নম্বরের ধোঁকাবাজ। মিলে গেছে তো। কারণ এখন মুসলমানদের ভিতরে ঈমানের চেতনা, বোধ শক্তি, দাওয়াত দেবা মৌলী সাহেবের সংখ্যা কম, এখন মাল মারার ধান্দা মৌলী সাহেবের বেশি। তাই দাওয়াতের ভয়টা শাহনাজের নেই। শাহনাজ এই নিয়ে ভাবে না, এটাই চিন্তা করে না যে জলসা না করলে খাওয়া হবে না। এই ঈমান শাহনাজ নিয়ে চলে। দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে, রেজেক দিয়েই তবে পাঠিয়েছে, কথা বলে না। রেজেক ছাড়া দুনিয়ায় পাঠিয়েছে কাউকে? একটা পিপিলিকা, পিঁপড়ে দুনিয়ায় আল্লাহ পাঠানোর, সৃষ্টি করার আগেই তার রিজিক নির্ধারণ করে দিয়েছে। একবার জোরে বলুন না। ওলি আমি ভাববো কেন? ও মেয়েরা, নজনেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারে শিনা, মা ও বোনেরা, হযরত ওমর ইবনে খাত্তাব বললেন, ও ভাই খালিদ বিন ওয়ালিদ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, আমি তোমাকে বলছি, শোনো, কাঁদবেন না, কাঁদবেন না। এই 10,000 মুসলমানদের কমান্ডার হিসাবে আল্লাহ পাক তোমাকেই নির্ধারণ করেছে। এই 10,000 সৈন্যের সরদার আমি তোমাকে বানিয়ে দিলাম। একবার জোরে হবে না? যাতে নামটা কেটে না বাদ যায়, সেই জন্য সেজদায় পড়ে দোয়া চাইছিলেন, আর আল্লাহ সবার আগে নাম তুলে দিয়েছে তার। একবার জোরে বলো।
কি ভালো ছিল? ইমান ভালো ছিল। আর একটা দেখি যে মেকুন্দে মুসলমান সেজে বাবরি করবে। বাবরি মসজিদ ভালো না খারাপ? বিরাট ভালো। হোক, প্রত্যেকটা থানায় একটা করে বাবরি মসজিদ করতে হবে, টার্গেট রাখেন। এই কথা বুঝতে পারছেন না? প্রতিটা ব্লক স্তরে একটা করে বাবরি। ওখানে শুধু একটা বাবরি হলি হবে না, প্রত্যেকটা থানায় একটা করে বাবরি মসজিদ হওয়ার দরকার। কিন্তু ইল্লা, এই কথা বুঝতে পারছেন না? কিন্তু ইল্লা শর্তুন সালাসা, শর্ত তিনটে মেনে তবে মসজিদ হবে। কটা বলবো। প্রত্যেকটা থানায় একটা করে বাবরি বানাতে হবে, টার্গেট রাখে। কিন্তু শর্ত কটা? এক নম্বর শর্ত শরীয়ত বলছে, যদি মসজিদে বাবরি বানাতে চাস, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, দখল করা জায়গায় ভেস্টেড ল্যান্ডের উপরে তোরা বানাবি না। নির্ভেজাল বিশুদ্ধ জায়গায়, হালাল জায়গায়, বিতর্কিত নয় এরকম জায়গায় মসজিদ তোরা বানাও। দ্বিতীয় নম্বর শর্ত, মসজিদের মাল মেটেরিয়াল, টাকা পয়সা যা তোরা খরচা করবি সবটাই যেন হালাল হয়। কথা বুঝাচ্ছেন না? আর সেখানে যে কানাইলাল 6টা ইট এসে আসে, ঠিকটা বুঝে বল, আমি তৈরি করে বলছি মসজিদ হবে মুসলমানের, আর ইট দেবে হিন্দু ভাই, ওই মসজিদে নামাজ যায়? কথা বলে না তো। হিন্দু ভাইদের 1 টাকা যদি মসজিদে লাগানো হয়, ওই 1 টাকা যতক্ষণ না ওখান থেকে বার করা হয়, ওই মসজিদের একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। ইট বয়ে নিয়ে এসে দিছি কানাইলাল দাস। আরেকজনের নাম শক্তিলাল চন্দ্র, কি একটা নাম, সে আবার 10টা লিখে মসজিদ হবে আমার, ইট দেবে ওরা। হায় হায় হায়, হাতের ছেলে খেলা মনা কি? কি ভাবছেন? মাথায় ঢোকাতে পারছেন? শরীয়তটা তোমার বাপের তৈরি করা না, মসজিদটাও তোমার ইচ্ছা মতো তৈরি করলে হবে না। শরীয়তটা যদি আল্লাহর হয়, তাহলে মসজিদটাও আল্লাহর। আল্লাহর নির্দেশনা মেনে তোমাকে মসজিদ বানাতে হবে, তবে ওটা মসজিদ, নইলে কেলাব। কথা বুঝতে পারছেন না? কেলাব জোর করে হয়, যার তার টাকায় হয়, মসজিদ হয় না। এই জ্ঞান এখনো মুসলমানের হয়েছে। ঠেলা সামলাও। সে বিশাল পাগড়ি টাগড়ি পরে মুফতি হুফতি ঝুপতি, বুঝতে পেরেছে? সব স্টেজে বসে রে বাবু, ক্যামেরা চলছে না, মুফতি, আরে বাপ, এইগুলোর ধরে আগে হদ্দপেটা পিটতে হবে। কেন বলেন তো? মসজিদে বাবরি যখন তৈরি নির্দেশনা বলে স্টেজ তৈরি করেছে, ওখানে ওদের বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছিল তো? ওই দিনের বক্তব্য দিয়েছে প্রত্যেকে, সব শোনা আছে আমার। কারুর মুখ থেকে, একটা মৌলী সাহেবের মুখ থেকে, দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুরির মুখ থেকে শুনলাম না বাবা মসজিদে বাবরি হবে, জান দিয়ে দেবো আমরা, কিন্তু আমাদের আল্লাহর নির্দেশনায় কিন্তু মসজিদ বানাতে হবে, হারাম টাকা এর ভেতরে ঢোকানো যাবে না। কারণ হারাম টাকা দিয়ে, মেরে নেওয়া, কেড়ে নেওয়ার জায়গা দিয়ে, অন্য ধর্মের মানুষের টাকা ঢুকিয়ে মসজিদ তৈরি করলে ওটা মসজিদ হয় না, ওটা মসজিদ হয় না, ওখানে নামাজ পড়া জায়েজ নেই। একজন মৌলী সাহেবের বাচ্চাকে দেখলাম না ওখানে ফতোয়া দিতে। আপনি কতজন মুফতিকে বসাবেন, বসান, আমি বসতে রাজি আছি। তাহলে বাবরি মসজিদের বিরোধিতা করছি নাকি? কথা বলে না কেন? বাবরি মসজিদের বিরোধিতা করছি? মসজিদ তো অবশ্যই হবে, প্রত্যেকটা ব্লক স্তরে মসজিদ বানাতে হবে একটা করে বাবরি প্রয়োজনে। ভারতের কনস্টিটিউশন, ভারতের সংবিধান আমাদের অনুমোদন দেয় যে কোনো নামে আপনি মসজিদ বানান।
কিন্তু অমুসলিমদের টাকা দিয়ে নয়। ভারতের কনস্টিটিউশন, ভারতের রুলস রেজুলেশন মানতে হবে, আর শরিয়াতের রুলস রেজুলেশন মেনে আগে মসজিদ তৈরি করতে হবে, তবে গোটা মসজিদ নইলে ক্লাব ঘর। কথা বুঝতে পারছি না। একটা বড় হাসপাতাল তৈরি করেন অমুসলিমদের টাকায়, ওতে আপনার বাধ্যবাধকতা নেই। একটা স্কুল বানাতে পারেন, ওতেও শরিয়াত ফতোয়া দেবে না। একটা বিরাট আপনি বিশ্রামালয়, মুসাফিরখানা তৈরি করেন, ওতে শরিয়াত ফতোয়া দেবে না। কিন্তু যখনই বলবেন মসজিদ, কার ঘর? জোরে বলেন না, আল্লাহ পাক না পাক? জোরে বলেন। আল্লাহ যদি পাক হয়, আল্লাহর ঘরটা পাক হবে না না পাক? সুদখোরের টাকা ওখানে জায়েজ, হিন্দু ভাইদের টাকা জায়েজ, সে ইট টাল করবেন। আমার আলোচনা মাথায় ঢোকাতে পারছেন? ইসলামটা তোমার তৈরি করা না। অসীম সরকার যে সূরা তাওবার 5 নম্বর আয়াতটার অপব্যাখ্যা করে সমাজে প্রচার করছে, ও তো বসলে, আমি তো চ্যালেঞ্জ জানিয়েছি, আমি তো লাইভ এসেছিলাম, যেদিনই বলেছে সেই দিনই লাইভ এসেছেন। আপনি জায়গা ঠিক করুন, আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম, আপনি জায়গা ঠিক করুন, কখন বলবেন, কোথায় বলবেন। আমরা 3 জন থাকবো, আর আপনার যত ধর্মগুরু আছে সবাই বসুক, এক জায়গায় বসে দেখি তো দম কেরাম আছে। সূরা তাওবা 1 নম্বর আয়াত থেকে ব্যাখ্যা শুরু হবে। 1 নম্বর আয়াত থেকে শুরু করে 6 নম্বর পর্যন্ত যাব। যদি পুরো সূরা তাওবাটার অনুবাদ করা হয়, অসীম সরকার কাপড় চোপড় খুলে দিয়ে ন্যাংটো হয়ে দৌড়বে। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ মসজিদ বানাতে গেলে ইচ্ছা মতো বানালে হবে না। দ্বিতীয় নম্বর হলো, 3 নম্বর কি? বিশ্বনবী বললেন মসজিদ তৈরি করবেন, মসজিদ তৈরি করা হওয়ার পরে ও তত্ত্বাবধায়ক কমিটি যারা হবে, মসজিদ চালনা যারা করবে, তাদের ভিতরে কেউ যেন শরিয়াত বিরোধী মানুষ না হয়। আমরা সেক্রেটারি যে হবে সে নামাজি হবে, শরিয়াতের পাবন্দি মানুষ হবে। সভাপতি যে হবে নামাজি হবে, শরিয়াতের পাবন্দি হবে। কেশিয়ার যে হবে শরিয়াতের পাবন্দি, নামাজি, সুন্নতি লেবাসের উপরে তার জীবন চলবে। কারণ শরিয়াতের বিধান হলো, যদি ইমাম সাহেব বাই চান্স ছুটিতে চলে যায়, 4 দিন 5 দিন তার ছুটি, বাড়িতে কাটাচ্ছেন, কাটা, তার হক আছে বাড়িতে থাকার। এই 5 দিনের নামাজটা কে পড়াবে? মসজিদে যদি আপনার সভাপতি যায়, ওই ইমামতির জায়গায় অন্য কেউ দাঁড়াবে না, মসজিদের সভাপতি নিজে ইমামতি করে নামাজ পড়াবে। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? মসজিদের দায়িত্ব কে নেবে এখন? একটু হুমুসুমুফানা যে হয়, কথা বলে না, হাতের আম তুললি 10 জন এসে দাঁড়ায়, ও হচ্ছে সেক্রেটারি। শরিয়াত মেনে তুই মার খাবে না তো কে খাবে? বলছো আল্লাহর ঘর চালাচ্ছি, তুমি নিজে বেনামাজি। বলছো মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর চালাচ্ছি আল্লাহর খুশির জন্য, 1 ওয়াক্ত নামাজ পড়ো না তুমি। তোমার এ ধোনা কে ধুনতি বলে দেব? আপনাদের রাগ হচ্ছে? ওদের দ্বারা মসজিদ চালনা করা শরিয়াতে সম্পূর্ণ না যায়, হারাম করেরা, বেনামাজিরা, দাঁড়িয়ে পেছাব করনেওয়ালা, হালাল হারামের জ্ঞান নেই যারা, এদের দ্বারা মসজিদ তৈরি করা, মসজিদ চালনা করা শরিয়াতে নিষিদ্ধ করেছে। বিশ্বনবী বললেন, যখন দেখবে জালেমরা আল্লাহর ঘর চালাচ্ছে, তখন তোমাদের উপর জুলুম নেমে আসবে, আল্লাহর ঘর জুলুম হবে। আল্লাহর ঘরে জুলুম শুরু হয়ে গেছে আজকে। গোটা মসজিদ, গোটা ওয়েস্ট বেঙ্গলের মসজিদগুলোর শতকরা 80 থেকে 90% মসজিদগুলো সব এইরকম সাইলাব হয়ে গেছে। এদের দ্বারা আজকে মসজিদ চালনা করার কারণে আল্লাহ নারাজ হয়ে গিয়ে অধিকাংশ মসজিদ এখন সব 1 নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত করে ফেলেছে। কথা বলছেন না কেন? 1 নম্বর খতিয়ান মানে কাজ জানেন তো?
এক নম্বর খতিয়ান মুক্ত হয়ে গেছে, মানে সরকারের হাতে চলে গেছে মসজিদ। মসজিদের মালিককে ওর নিচে লেখা থাকবে, দেখবেন, চেক করে দেখবেন, কালেক্টর। তার মানে আপনাদের এখানে বিডিও যে, এসডিও যে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে, ও যদি অনুমতি দেয় নামাজ হবে, যদি অনুমতি না দেয় নামাজ পড়তে পারবেন না। হালাল হারামের জ্ঞান যাদের নেই, ও কি জানবে? ও তো জানে আমার টাকা আছে মানে আমার আর কেউ রুখতে পারবে না, আমার মতো বড় মুস্তান আর কেউ নেই। যাও মুস্তানি করো গে যাও। কবরস্থান, ঈদগাহ, খানকা, মসজিদ, মাদ্রাসা, অধিকাংশ সব সম্পত্তি এখন এক নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত হচ্ছে। সব এই রাজ্য সরকারের পায়তারা। বলার সাহস করছে কেউ? শাহনাজ ভাই বলবে, কারণ শাহনাজের মরণেরও ভয় নেই, জলসা কেটে যাওয়ারও ভয় নেই। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী পাকের সাহাবী খালিদ বিন ওয়ালিদ, দেরি করো না, দেরি করো না, আমি আমার নবীকে কথা দিয়েছি, তোমরা রেডি হয়ে যাও, 10,000 মুসলমান রেডি হয়ে যাও। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে একটা চিঠি লিখলেন ইহুদি নেতার কাছে, লিডারের কাছে। ওই চিঠিটা সুন্দর করে ভাঁজ করে হযরতে খালিদ বিন ওয়ালিদের হাতে দিয়ে বললেন, ও ভাই খালিদ বিন ওয়ালিদ, আমি তো জিহাদের ময়দানে যেতে পারছি না, রাষ্ট্র চালনা করার দায়িত্ব তো আমার, তাই তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি নেতৃত্ব দিয়ে যাও। আর এই চিঠিটা গিয়ে ইহুদির সম্মুখে গিয়ে বলবেন, দুটো অপশন আপনাদের দেয়া হলো, দুটোর ভিতর থেকে একটা আপনারা চুজ করবেন। নাম্বার 1 অপশন, এই আমিরুল মুমিনিন, মুসলমানদের আমির, মুসলমানদের নেতার পক্ষ থেকে, ওমরের পক্ষ থেকে একটা চিঠি দিয়ে এসেছি, এই চিঠিটা যদি আপনারা পড়ে গ্রহণ করেন, এই চিঠির সম্মতি যদি আপনারা দেখেন, তাহলে মিটে গেল ঝামেলা। আর দ্বিতীয় নাম্বার অপশন, প্রথম অপশনটা যদি আপনারা না মেনে নেন, দ্বিতীয় অপশন হলো 10,000 মুসলমান। এই 10,000 মুসলমানকে মেরে তবে আপনার মসজিদুল আকসার চাবি নিতে পারবেন। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমরা মুসলমান হলাম সেই জাতি, যে জাতি লক্ষ্য ভ্রষ্ট জীবনে হয় না, তাই আপনাদেরকে 10,000 সৈন্য দিয়ে পাঠিয়ে দিয়েছি। অর্থাৎ খালিদ বিন ওয়ালিদ ভাই, যাও যাও, আল্লাহর রাস্তায় চলে যাও। কিতাবের ভিতরে এসেছে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 মুসলমানদের নিয়ে বেরিয়ে পড়লেন। ও পর্দানশীনা মা ও বোনেরা, মদিনা শরীফ থেকে হযরতে খালিদ বিন ওয়ালিদ বেরিয়েছে কোথায়? তিনি যাবেন জেরুজালেমে। মদিনা শরীফ থেকে জেরুজালেমের দূরত্ব হলো 1,500 কিলোমিটার। কত কিলোমিটার রাস্তা? মানে এখান থেকে দিল্লি, এখান থেকে দিল্লি এতটা রাস্তায় হেঁটে যাবে। আমাদের মতো সব পার্সোনাল গাড়ি নেই তাদের, তাদের গাড়ি পার্সোনাল থাকলে 3 রকমের গাড়ি। কত রকমের? এক নাম্বার হলো ক্যামেল, উট, উট। এক নম্বর গাড়ি কি? উট। দ্বিতীয় নাম্বার গাড়ি হলো হার্স, অর্থাৎ ঘোড়া রয়েছে তাদের। আর তৃতীয় নম্বর গাড়ি হলো খচ্চর বা আপনার গাধা। এই 3 রকমের গাড়ি নিয়ে মুসলমানেরা হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছে। 1,500 কিলোমিটারে হেঁটে যাবে, তাদের এই চিন্তা হয় না। তাই তো এতটা রাস্তা আমরা যাব কি করে? হেঁটে হেঁটে যেতেই তো আমরা আত্মারা হয়ে যাব। যুদ্ধ কি করে আমাদের জীবনে সফল আসবে? না না না, তাদের ঈমান একটা। রাসূলুল্লাহ যখন বলেছে যত রাস্তায় হোক না কেন ওই জায়গায় আমরা পৌঁছে আমরা কামিয়াবি হয়ে যাব। আল্লাহ
আল্লাহ নবী যখন পাঠাতে বলেছে, যেতে বলেছে, তখন দূরের রাস্তাটা আমাদের কাছে কিচ্ছু না। তাহলে ঈমান চাঙ্গা থাকলে দূরটাও কাছে মনে হবে। আর ঈমানে যদি ভেজাল হয়, ঈমান যদি ভেজাল হয়, কলিকাতার নাম করলেও গাছ উড়ে। এই তো বললি যাওয়া তো খুব ভালো কাজ, কিন্তু আমার হবে না, বুঝলি? আমার আলোচনা বুঝতে পারছেন তো? এই কনকনে ঠান্ডা, ভোরের দিকে তো আরো শীতটা পড়ছে। আজকে টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সর্বনিম্ন চলে এসছে আজকে। আমি যখন আসছি তখন ফটিকগাছিতে আমার গাড়িতে সব দেখা যায়, ওয়েদারটা দেখলাম 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আরে জেটটেস খুব জোর, বুঝতে পেরেছেন তো? এখন হজরের আজান হলি, কিসের পরীক্ষা হবে? ফজরের আজান কানে শুনে যে মুসলমানটা ওঠেনি নামাজ পড়তি, ওর ঈমান খুব তাজা, তাই তো? না, গরুর গোশত খাইতো। পাকা মুসলমান না পচা? জোরে বলছেন না কেন? মানে সব আশাই ভর্তি হতে। জোরে বলে না, পাকা না পচা? পচা। ওই আমি তো এত কষ্ট করেও, মেহনত করেও বাড়িতে যাই, সব দিন তো সকাল হয় না, কোনদিন বাড়ি যাই। গতকালকে বাড়িতে এসছি, তখন রাত আপনার ওই 2-2:30 হবে। বাড়িতে গেলেও ঘুম হয় না। আমি যতক্ষণ না ফজরের নামাজ পড়বো ততক্ষণ আমার চোখে ঘুম আসবে না। ও শত চেষ্টা করলেও কাজ হবে না। আচ্ছা বলেন, কি মাথায় পোকা ঢুকেছে? এত ঠান্ডা উপেক্ষা করে ঠান্ডা পানিতে ওযু করার দরকার আছে? আপনাদের মধ্যে তো ঘুমও কথা বলছে না কেন? ঘুমোতে হবে না? এই এত 3 ঘন্টা 2.5 ঘন্টা জলসা করে, আবার 2.5 ঘন্টা 3 ঘন্টা গাড়ি ড্রাইভিং করে বাড়িতে গিয়েও ঘুম আসে না। চিন্তা হয় ফজরের নামাজ যদি কাজা হয়, 1 ওয়াক্ত নামাজ কাজা করা মানে 80 হোক বা জাহান্নাম। কথা বুঝছেন না? এত ঠান্ডায় ওযু করছি, পানিতে কষ্ট হয় না। ওযু করার পরে মনে হচ্ছে নিজের তৃপ্তি আসছে, নামাজে দাঁড়াচ্ছি তৃপ্তি আসছে। তার মানেই তো বোঝা যায় ঈমানের কোন জায়গায় এখনো শয়তান ঢুকতে পারেনি। শয়তান ঢুকে গেলে দিব্য ইজি গিয়ে ঘুমিয়ে পড়বো। আছে তো এরকম বহু হুজুর আছে, স্টেজে ওয়াজ করে, নামাজই পড়ে না। ওই স্টেজে ওয়াজ করতে আসে, তাও ওযু করে না, বিনা ওযুতে চালাচ্ছে। ও মেয়েরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানা, গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুসলমানদেরকে বার করে দিয়েছে। 10,000 সৈন্য নিয়ে হেঁটে বেরিয়ে পড়লে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে আল্লাহ নবী রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর, আপনি যেমনটা চেয়েছিলেন আমি ওমর তেমনটা করে 10,000 আপনার উম্মতকে পাঠিয়ে দিয়েছি মসজিদুল আকসার চাবিটাকে উদ্ধার করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করুন, ভাইদের জন্য দোয়া করুন, আল্লাহ পাক আমাদেরকে যেন কামিয়াবি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও পর্দানশীনা মা ও বোনেরা, মুসলমান ভাই ও বাবাজিরা, যে মুসলমান আজকে নামাজ আদায় করে, রোজা আদায় করে, হজ আদায় করে, বড় জুব্বা পড়ে, ওই মুসলমানটাই আবার 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরেও আবার বলে নবী মারা গেছে, নবীকে হায়াতুন নবী বলা যাবে না। নাউজুবিল্লাহ বলে। এরকম কিছু নামাজি বেরিয়েছে তো।
নবী সাহাবী ওমর, আমি গল্প করা করতে বলতে আসিনি, কিতাব এসেছে। হযরতে ওমর গিয়ে রাসূলুল্লাহকে সালাম দিয়ে বললেন, হুজুর আপনি যেমন বলেছিলেন সেরকম পাঠিয়েছি, আপনি দোয়া করেন। এবার মরণের পরে আর কথা বলা যায়? বল না রে ভাই, মরণের পরে কি কথা বলা যায়? নবী সাহাবী কথা বলছে যে, তাহলে নবী সাহাবীর ঈমান, নবী হলেন হায়াতুন নবী, নবী শুনতে পান, নবী স্বপ্ন দেখিয়েছেন, মানে ওটা বাস্তব, ওটা স্বপ্ন নয়, হাকিকাতি নবীর সঙ্গে কথা হয়েছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? অথচ এখনকার হাইব্রিড মুসল্লি কিছু বেরিয়েছে, কি বলছে? কি বলছে? নবী মরে গেছে। তাহলে এরকম ইমানদারেরা যদি বেঁচে থাকে জমিনে, মার বাড়বে না মুসলমানের না কমবে? বাড়বে। কারণ বহু মসজিদের ইমাম ওই রকম পিস ঢুকে বসে আছে, ওই রকম মসজিদের ইমামতির জায়গায় দাঁড়িয়ে ওই রকম ওয়াজ করে। সে আপনার ইমাম, আপনি বলেন না, ইমাম বলে। যে ইমামটা বলে ওর পেছনে নামাজ পড়া জায়েজ, আপনি তার পিছনেই ঢোকেন। আমার আলোচনা বুঝতে পারছেন না? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছেন নবী হলেন হায়াতুন নবী। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে হবে না? ও বেনেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানে, গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছ থেকে দোয়া নিয়ে হুজুর আমার বাসাতে চলে গেলেন। ও মুরব্বিয়ান গণেরা, একদিন দুদিন এক সপ্তাহ পেরিয়ে গেল। হেঁটে 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 জেরুজালেমের দিকে মুসলমান যাচ্ছে। ঠিক 13 দিন হাঁটার পরে কিছু মুসলমান দুর্বল হয়ে গেছে। হেঁটে 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 13 দিন একটানা হেঁটে দুর্বল হয়ে যাওয়ার কারণে হযরতে খালিদ বিন ওয়ালিদ পেছন দিকে তাকিয়ে দেখলেন কিছু মুসলমান জানো স্লো হয়ে গেছে, এনার্জি ক্রাইসিস হয়ে যাওয়ার খাপ। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন ঘুরে দাঁড়িয়ে গেলেন, মুসলমানদের উদ্দেশ্যে হাত উঁচু করে বললেন, ও ভাই মুসলমানেরা, দাঁড়ান, একটু দাঁড়ান, কিছু কথা জানতে চাই। ও আল্লাহর নবী সাহাবীরা, ও আল্লাহ পাকের বান্দারা, জমিনের মালিককে সমস্ত সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহ আসমানের মালিককে, আল্লাহ আমাদের মালিককে, আল্লাহ। ও আল্লাহ নবী সাহাবীরা, ও আল্লাহ পাকের বান্দারা, দয়া করে একবার বলুন মসজিদুল আকসাটা কার? সবাই বললেন আল্লাহর। মসজিদুল আকসা কাবা, আমাদের পূর্বের কাবা, ওই মসজিদুল আকসা আল্লাহ পাকের যদি হয়ে থাকে, আল্লাহ পাকের ওই মসজিদটার চাবিটা উদ্ধার করতে যাচ্ছি, আমাদের সম্মানের জন্য না, আল্লাহ পাকের জন্য। সবাই বললেন আল্লাহর জন্য। ও আল্লাহর বান্দারা, যদি আমরা আল্লাহর হয়ে থাকি, আল্লাহর ঘরের চাবি উদ্ধার করার জন্য যাচ্ছি, তাহলে এতে কমজোরি কেন আসবে? এই কথা বলার সাথে সাথে দেখতে পাওয়া যায় যে মুসলমানগুলো ক্লান্ত বোধ করছিলেন, যে মুসলমানগুলো দুর্বল হয়ে গিয়েছিলেন, ওই মুসলমানগুলো সাথে সাথে আল্লাহু আকবার বলে সামনের দিকে দৌড়াতে থাকলে। আল্লাহ মারহাবা মারহাবা। যে একবার শুধু এই আঙুল তুলে বললেন, আল্লাহ যদি হয়ে থাকে তাহলে আল্লাহর জন্যই তো আমরা যাচ্ছি, তাহলে দুর্বলতা কেন? যারা একটু দুর্বল হয়ে গেছিলেন তারা দৌড়াচ্ছে এবার। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে তারা সলিড ছিল না, আমরা বল না রে ভাই। ভেতরে ভেজাল দেখে তাই সলিড সেজে ঘুরলে হবে? বিশ্বনবীর সাহাবীরা হেঁটে হেঁটে যাচ্ছেন। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সবার আগে আছেন। নেতা সব সময় আগে যায়, নেতা সব সময় আগে যায়, আর আমাদের নেতা সব সময় পেছনে থাকে।
বোম মারবি, লাঠি ছোটা নিয়ে পেটাপিটি করবি তোরা, আমি তো থাকবো এসিতে। ওরা নেতা না লেতা? নেতা নয়, লেতা। লেতা নেতা মানে শুধু লেয়, ভোট লেয়, ঘর আসলি সেও লেয়, রাস্তা আসলি সেটাও লেয়। ওর নাম হচ্ছে লেতা, মানে যে নেয়। আর লেতা মানে লিডার, ও সবার সামনে থাকে। বলুন সুবহানাল্লাহ, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? বিশ্বনবীর সাহাবীরা দৌড়াতে লাগলেন। বাবাজিরা আমার, কিতাবে এসেছে জেরুজালেমে ঢোকার সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আবাদ দাঁড়ালেন। এই মুসলমান ভাইরা, তোমাদেরকে জিজ্ঞাসা করি, আমরা কি আমাদের কাজ হাসিল করার জন্য এসেছি, না আল্লাহর নবীর নির্দেশ হাসিল করার জন্য এসেছি? আবাদ দাঁড়িয়ে শুরু করেছে। আমরা আমাদের কাজ হাসিল করতেছি না রাসূলের নির্দেশটা হাসিল করতেছি? কোনটা? সবাই বললেন রাসূলের নির্দেশ। ও মুসলমান ভাইরা, যদি নবীর নির্দেশ, যদি নবীর হুকুমটা হাসিল করার জন্য এসে থাকি, আমাল করার জন্য এসে থাকি, নবীর আদর্শের বাইরে গেলে হবে না। আল্লাহ নবী আমাদের সমস্ত জীবনের আদর্শ। তাই আল্লাহ নবী পাক জবানে জানিয়েছেন, নিরপরাধ মানুষকে মারা তো দূরের কথা, ভয় দেখানো আমার জন্য হারাম। নিরপরাধ মানুষ রাস্তা দিয়ে যাবে, তাকে ভয় দেখানো, তাকে গালি দেওয়া হারাম। খবরদার, খবরদার, 10,000 মুসলমান কোষবিদ্ধ তলোয়ার আছে, যা কিছু এনেছি আমরা, প্রত্যেকের তলোয়ারটা কোষবিদ্ধ থাকবে। তলোয়ার খাপ থেকে যেন বার করবে না, কাউকে ভয় দেখাবে না। গোটা জেরুজালেমটাকে ঘিরে রেখে দাও, ঘিরে রেখে দাও। সমস্ত মুসলমানেরা জেরুজালেমকে ঘিরে রেখে দিয়েছে। আল্লাহ নবীর সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে দুইজন মুসলমান সৈন্যকে ডেকে বললেন, এই চিঠিটা নিয়ে চলে যাও, ইহুদি লিডারের কাছে চলে যাও, ইহুদি লিডারের নেতার কাছে গিয়ে দাও, তাকে জানিয়ে দাও দুটো অপশন আপনাদের কাছে। এক নাম্বার অপশন হলো, এই চিঠিটা আপনি পড়ুন, এই চিঠিটা যদি আপনার মনে লাগে, যদি এই চিঠির সমর্থন দেন, তাহলে ঝামেলা মিটে গেল। আর যদি মনে করেন না এই চিঠিতে আর কাজ হবে না, তাহলে আমরা 10,000 মুসলমান সৈন্য এসেছি, আমরা রেডি আছি। তবে শুনে রেখে দেন, আপনি এমন একটা জাতির সম্মুখীন হবেন যে জাতি কোনোদিন লক্ষ্য ভ্রষ্ট হয় না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে লক্ষ্য ভ্রষ্ট মানে কি? জীবনে কোনোদিন পরোয়া করে না, যেটা লক্ষ্য সেই লক্ষ্যই পৌঁছে যায় এরা। এরা হলো সেই জাতি। আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছি? আমরা বলেছিলাম ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা মানব না আমাদের জীবন থাকতে। আন্দোলন থেমে গেছে কেন? এই আন্দোলনটা থামিয়ে থেমে গেছে কেন? নানি বলেছে তাই?